জি করে ঘটনাটা রীতিমতো মানে কি বলবো, ঘেন্না হয় যে এরকম ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যে, জাস্ট ঘেন্না হয়। এই মানুষগুলোকে অবশ্যই শাস্তি থাকে, বা শুধু আমাদের রাজ্যে বলে আমাদের সারা ভারতবর্ষেই ঘটনাটা হয়, যেমন মণিপুরের ঘটনাটা হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা এই ধর্ষণকারী তারা সাজা পায় না কেন? আমার কথাটা হচ্ছে এটাই, আমাদের দেশে কড়া নিয়ম মানা দরকার। এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, নিরীহ একটা মেয়ে, ওকে নিজের ঘরের মধ্যে, ও ব্যাপারটা হয়েছে যে ও আগের দিন রাত্রিবেলা ওখানে ছিল, মানে হসপিটালেই ছিল, ওর কিছু মানে পার্সোনাল কিছু কাজকর্ম ছিল, দেখো ডাক্তার, তারা অনেক কিছু পড়াশোনা, তারা অনেক কিছু থাকে, তারপরে অনেক অফিসিয়াল কাজও থাকে, তো সেগুলো করে টোরে ও রাত্রিবেলা ঘুমিয়েছিল, মানে ওখানে হয়তো ঘুমিয়েছিল। তারপরে যেটা হয়েছে মানে অনুমান করা যাচ্ছে যে ওখানে কিছু দুষ্কৃতী এসে তারা ওর সাথে ওকে ধর্ষণ করে এবং রীতিমতো মানে ওর সময় ধস্তাধস্তি হয় এবং তাকে খুন করে দিয়েছে, মানে যেটা হয়। তো আমি তো অবাক হয়ে গেলাম যে কি এটা, আর এরা যারা করে তারা কি আদৌ মানুষের পর্যায়ে পড়ে? আপনারা বলুন তো। মানে একটা কথা বলছি, এই কারণে আজকে মেয়েরা ছেলেদের দেখতে পারে না দু চোখে, যে ছেলেদের নিয়ে এত খারাপ কথা বলার সাহস পায় মেয়েরা, এই কারণে এইসব কিছু কুলাঙ্গার ছেলেবিলে আছে এদের জন্য। তো আমি এটাই বলবো যে ইমিডিয়েট দোষীদের শাস্তি হোক। একজন ধরা পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, এই যে ঘটনা দেখতে এবিপি রাউন্ডে দেখলাম আমি, যে এই মালটার পোদের চামড়া গুটিয়ে দেওয়া দরকার একে। তো যাই হোক, এই ঘটনাটা কালকে আমি তীব্র নিন্দা করছিলাম। আমি একটা বলতে, আমার খুব খারাপ লাগে দেখলে এইসব, আমি ইমিডিয়েট দোষীদের শাস্তি হওয়া দরকার। আর হচ্ছে ফাঁসি দিক এদের কোনো রকম বেল ফেল, মানে কোনো রকম ফিয়ে না, মানে 10 দিনের জন্য রাখলাম আদালতে, একদম ডাইরেক্ট বলে দিক যে ও ফাঁসি হবে। তাহলে যদি এটা বন্ধ হয়, এটা একদম সাজা ফাঁসি করা হোক, এটা সর্বোচ্চ সাজা। তাহলে কি করে পায়? সেও তো কারোর ঘরের মেয়ে, আর মেয়েটাকে দেখলে খারাপও লাগছে, একদম নিরীহ টাইপের একটা মেয়ে। তো যাই হোক, আমি কি বলবো, এটাই বলবো যে দিদি, বোন, যাই হোক, তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো, তোমার আত্মা ভগবান শান্তি কামনা করি। আর কি বলবো বলো, এরকম ঘটনার জন্য মানে আর কিছু, মানে আমার বলার ভাষা নেই এই মুহূর্তে, না আমার কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। মানে এরকম ঘটনা মানে কি বলবো দেখে এগুলো, মানে কি করে ডাক্তার যদি এরকম হয়, তাহলে রাস্তা সাধারণ মেয়েরা কি করে নিরাপদে? হ্যাঁ, ডাক্তাররা ছাড় পাচ্ছে না। অনেকে মেয়েরা বলে পুরুষ জাতি গালাগালি, দেখো এই সব মানে এগুলো কিছু অশিক্ষিত ওই লরি চালক ফরিচালক টাইপের মালগুলো আছে। আমি সবাইকে বলছি না, খালাসি টালাসি মালগুলো বেশি করে এইসব কাজ। রাস্তায় ঘুরে দেখবে এইসব কিছু ছোট লোকগুলো দেখবে খিস্তা খিস্তি মুখে লেগে থাকে, এই ধরনের লোকগুলো এইসব কাজ বেশি করে, ভদ্র করে ছেলেরা এসব করে না। তো যাই হোক, আমি বলবো দোষীদের শাস্তি হোক।